মাথা ঘুরে গেছে আপু, কি আর বমি আসতেছে। কবে থেকে? এই তো কয়েকদিন ধরে এরকম হচ্ছে। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আগের চেয়ে অন্যরকম হয়ে গেছে, চেহারা, ছবি, ফিগার, ফিটনেস সবকিছু মিলাইয়া সেই লাগতেছে তোমার। ভাইয়া তোমাদের এলাকাটাও তো অনেক ভালো হয়েছে, অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আগে তো এলাকার জন্য ছিল, এখন তো অনেক উন্নত হয়েছে। কিন্তু ভাইয়া আমি কিন্তু বেশ কিছুদিন থেকে যাবো ওখানে। আরে বেশ কিছুদিন কেন, তুমি সারাটা জীবন দুলাবার কাছ থেকে যাও, সমস্যা নেই। এ তোমার আপা সেই সকাল থেকে শুরু করছে, ওঠো ওঠো ওঠো, রেল স্টেশনে যাও, আমার বোন আসতেছে, আমার বোনকে নিয়ে আসো। আর আমি তো সেই সকাল 9টার সময় ট্রেন স্টেশনে যাইয়া দাঁড়ায় রয়েছি। কিন্তু ভাইয়া তুমি আগে থেকে না কেমন জানি হয়ে গেছে একটু। কি রে, কেমন মানে? আগে অনেক সুন্দর রোমান্স করে কথা বলতে দেখা হলে, আর এবার জানি কিরকম হয়ে গেছে। রোমান্স করবে রাস্তায় বসে কি শালির সাথে রোমান্স করা যায়? রোমান্স করবে বাসায় যে সত্যি শালির সাথে তো গোলামি রোমান্স করবে, তাই না? চলো আচ্ছা ঠিক আছে, চলো। এত টেনশন করা যায়? সেই কখন গেছে? এর তো সেই ঘন্টা 2 আগেই আসার কথা, কিন্তু এখনো আসছে না কেন? এই লোকটা তো ঢিলা না, এদেরকে নিয়ে আর পারি না, আমাকে টেনশন না দিলে তো চলেই না। আপু কেমন আছো তুমি? চলে এসেছি তো, আসতে কোনো সমস্যা হয়নি তো? না আপু কোনো সমস্যা নেই। এই যে তোমাকে বলি, এত সময় লাগলো কেন? তুমি কি আমাকে টেনশন না দিলে থাকতে পারো না? আহা আপু তুমি ভাইয়ের সঙ্গে এরকম করছো না, ট্রেন আসতে তো লেট হয়েছে, এজন্য তো আসতে আমাদের লেট হয়েছে মানে? ট্রেন তো কখনো লেট করে না, টাইমের ট্রেন। ট্রেন আসতে ততটা বেশি লেট হয়নি। শালিকার আমি রিক্সায় না এসে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসছি। ও আর এই তাই এলাকাটা বলো। দেখাতে নিয়ে আসলাম, এই আর কি। আর তোমার বোনটাও তো অনেক বড় হয়েছে, আর তাছাড়া আমাদের এলাকাটাও তো একটু পরিবর্তন হয়েছে, তাই না? ভাইয়া হয়েছে হয়েছে, শালি দুলাভিয়ে রসালো কথা অনেক হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছো, কথাবার্তা কি আর কম হয়েছে? এখন চলো একটু ফ্রেশ হবে, কিছু মুখে তুলবে, চলো চলো। হ্যাঁ আপু চলো ভিতরে এসো। চলো। যাক, তরকারিটা কেমন হলো বলো তো? তোমার বোন আসছে বলে আজকে একটু ভালো করে রান্না করছি, বুঝতে পারছি। কি বলো তুমি? তোমাকে আমি ভালো করে রান্না করে খাওয়াই না? ঠিক আছে, দেখছিস সব সময় তোর ভাইজান এগুলাই বলে, এটা হইলো বল? না আপু আজকে রান্নাটা অনেক টেস্ট হয়েছে, আমি তোমার তো অনেক দিন রান্না খাই না, ঠিক আছে? অনেক মজা হয়েছে খাবারটা, জানো? আচ্ছা ঠিক আছে, শোন, গাড়ি থেকে জানিয়ে ঘুরে এসেছিস, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে? এখন শুয়ে পড়, আমরা পাশের ঘরে আছি, কোনো সমস্যা বা কিছু লাগলে ডাকিস, দুলাভিও আছে, আমি আছি। হ্যাঁ গো, তুমিও চলো। আপু তুমি যে শুয়ে পড়ো, আমি একটু দুলাভাইয়ের সাথে গল্প করবো, অনেক দিন হয় গল্প করি না। আর দেখো তো ফোনে তো আমি বেশি কথা বলতে পছন্দ করি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, আমি চলে আসবো। আমি একটু দুলাভাইয়ের সাথে গল্প করি, আপু ঘুমাবি না? পরে ঘুমাবো, ঠিক আছে, তুমি যাও। আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। শোনো, তুমি গল্প করে এসে শুয়ে পড়ো, হ্যাঁ? আমি শুয়ে পড়ছি, আমার না অনেক ক্লান্ত লাগছে, বুঝছো? আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। আমার প্রাণের শালিকা, দুলাভাই মাথায় সিংহ যাবে, আরেকটা কথা। এই তো শুরু হয়ে গেছে, সেই আগের দিনের মতন আবার ফিরে এসেছো দুলাভাই তুমি।
হয়েছি আমি। মানে তুমি আগে ছিলে ছেলেদের মতো, মানে জামা পরলে কিছুই দেখা যেত না, আর এখন তো তুমি সেই মহিলাদের মতো হয়ে গেছো। দুলা ভাই এগুলো তো কি বলছো? আসলে সবকিছু হয়ে গেছে আর কি, যেভাবেই হোক। দুলা ভাই তোমার চুল তো সব পেকে গিয়েছে। কালকে তুমি আমাকে কলম লাগিয়ে দিও। আমি পাকা চুল আল্লাহ দুলা ভাইয়ের সাথে কথা বলবো। কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, কথা বলা লাগবে না। আসো, শুয়ে শুয়ে কথা বলি। কিছু বলছো না দুলা ভাই? দেখছি তো আর কত দেখতে চোখে যদি নষ্ট হয়ে যাবে। সেই ছোট্ট কত বড় হয়ে গেছে তুমি, সত্যি কত সুন্দর দেখাচ্ছে তোমাকে। সেই তুমি ছোটবেলায় এভাবে নাকে শিয়ে দিতে, আর এখন তুমি লিপস্টিক টোকা লাগিয়ে গেছো। দুলা ভাই এগুলি কথা বলে আমাকে লজ্জা দিচ্ছে কেন? তাহলে লাইটটা অফ করে দিই। সকাল হয়ে গেছে, বাইরে পাখিরা ডাকছে। কি ব্যাপার, ও রাতে ঘরে আসেনি? দেখি তো কোন। কি গো, এই শুনছো? কয়টা যাবো? ও দুলা ভাই সকাল হয়ে গেছে তো। তুমি রাতে ঘরে যাও, এখানেই ছিল ওর সঙ্গে, আরে গল্প, এইভাবে শুয়েছিলে? আরে পাগল, গল্প করতে করতে ঘুমাই গেছি, কখন টেরই পাইনি। কখন ঘুমিয়ে গেছো টের পাওনি? না আপু দুলা ভাই সত্যি অনেক গল্প করছি, ধরে যে আমার কলেজ লাইফ, বান্ধবী বন্ধুদের কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি। ঘুমাই পড়েছি, টের পাইনি। দেখো, বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগছে না। খারাপ লাগার কি আছে? শালি দুলাভাই শুয়ে পড়েছে একসাথে, সমস্যা কোথায়? বাইরে থেকে একটা লোক এসে যদি তোমাদেরকে এভাবে শোয়া দেখতো, আরে কি বলতো বলো? আরে দেখতো, দেখলে কি বলতো? আমার ঘরের ভিতরে আমার শালীর নামে শুয়েছে, সমস্যা কোথায়? আপু তুই এগুলি নিয়ে ভাবিস না তো, দুলা ভাইয়ের সাথে গল্প করতে করতে আমি শুয়েছি। না, তারপর ওইভাবে থাকা ঠিক নয়। ধরো তুই অযথাই টেনশন করতেছিস। কি বলো না বলো? চলো নাস্তা দেবা। আচ্ছা চলো আসো। চলো। চলো, কি উদ্ভট কথাবার্তা বলো? আমার স্বামীর এনে আমি শুয়ে আছি জড়াই ধরে, তারপর বাহিরের লোকে কি বলবে? বাইরের লোকের খাই না পড়ি আমরা। আসো চলো চলো চলো।
কি আর বমি আসতেছে। কবে থেকে? এই তো কয়েকদিন ধরে এরকম হচ্ছে। ওই দিন বলতেছি গ্যাসের কোনো সমস্যা হয়নি তো? তো গ্যাস না, হচ্ছে? গ্যাস মাস কিছুই না, শুধু মাথার মধ্যে ঘোরায় আর বমি আসে আপু। আমি মাথা সোজা করতে পারি না। সর্বনাশ। ও হতভাগী মুখে পড়ি। আপনি কি বলছো তুমি আমাকে? বমি হয়? তুই জানিস সবার মানে কি? ছি 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 ছি, আমি তো আর এই সমাজে মুখ দেখাতে পারবো না। আমার তো কপাল পুড়েছে। এই ডাইনি, তুই এই বাড়িতে এসে আমার বাড়িতে থেকে আমারই কবর ফেলি? আপু সেই জন্যই তো বলি, হ্যাঁ অত কিসের ঘনিষ্ঠ হয়ে গেলাম না? হ্যাঁ একই সাথে একই বিছানায় শুয়ে থাকি, শুয়ে থাকা রাত্রি যাপন করাচ্ছি। আমি মুখে আনতে পারছি না। আমি তোকে কিপটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। আপু তুমি এগুলো কি বলছো? কি বলবো তোকে? হ্যাঁ ও তুই তো পোয়াতি বুঝলি? আপু তুমি এগুলি বারবার এগুলি কি কথা বলছো? পুয়াতি পুয়াতি, আমি তো কিছু করিনি আপু। কিছু করিসনি তাহলে মাথা ঘুরে কেন, বমি হয় কেন? হ্যাঁ কই হতুক ছাড়া কই? হ্যাঁ আপু আয় আয় আমার সাথে আয়। বুঝছিস না? আয়, আয়। আয়, আয়, আয়। ওঠো। তাই তো বলি এত ইটিস পিটিস কেন শালির সাথে? হ্যাঁ তোমার শালি মাথা ঘুরায়, বমি হয়। তোমার শালি তো বমি বাচ্চা হবে। এই সমাজ আমি কি করে মুখ দেখাবো? হ্যাঁ কুলঙ্গর, অলক্ষী, ডাইনি, কনকিরি, তোর লজ্জা করলো না আমার বাড়িতে থেকে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে? নষ্টি ফষ্টি করতে তোর লজ্জা করেনি? হ্যাঁ ঠিক। আমি কি বলছি কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু বুঝতে পারছো না? ও একখানি শুয়ে শুয়ে রাত্রি যাপন করতে পারো, ফুর্তি করতে পারো, আর আমার কথা তুমি বুঝতে পারো না? তোমার কে বলছে সত্যি করছি তোমার বোনের সাথে আমি? হ্যাঁ তাহলে বলি কি করে হলো? জবাব দাও। আপু তুমি একটু চুপ করবে? তখন থেকে আমাকে বক বক করে বকে যাচ্ছ। আর বকবো না? তুই যে কাজটা করেছিস, বকবো না তোকে কি করবো বল? এই ওদের পথে তুমি বুঝলে কি করে? হ্যাঁ ওর বমি বমি ভাব, ও বমি করছে, ওর মাথা ঘোরাচ্ছে, ওর কোনো গ্যাস্ট্রিকের সমস্যা নেই, তাহলে ওর কি হয়েছে বলো? গ্রামে মহিলারা কি বলে এগুলা বলো? আমি ভাবছি যে বাচ্চা পেটে মানুষের কথা আছে না। হ্যাঁ ও সেরকম বমি না। এই শোনো, কয়েকদিন হলো না কি ওর বমি হচ্ছে। আমার মাথাটা খারাপ করো না বুঝছো? তুমি আমারে অনেক কিছু বলে ফেলাইছো। বলবো না আর তোমার সংসারে থাকবো না। তোমার জন্য কি করিনি আমি? তিল তিল করে কত কষ্ট সহ্য করে আমি নিজে হাতে একটু একটু করে এই সংসারটাকে সাজিয়েছি। তুমি এই শোনো, তুমি আমার একটা কথা শোনো। চলো ওই নোংরা হাত তুমি আমার গায়ে লাগাবে না। শোনো, ওই নিয়ে আমরা এখন ডাক্তারখানায় যাই। ডাক্তারখানায় যাওয়ার পরে টেস্ট করার পরে যদি ওরকম কিছু হয় তাহলে আমি সব অন্য মাথা পেতে নিই। অন্য সমস্যা তো হতে পারে, তাই না? প্রথমে দেহের পরে বাচ্চা থাকলে প্রথমে ডিএনএ টেস্ট করো, তারপর তুমি আমার এরকম হবে। আগে যাই, যদি প্রমাণ হয় তখন তুমি আমার খাবার দেবে। হ্যাঁ ধুলে ধুলে পর আরো ধুলে পর। আসলে আমার কাজ হয়েছে বাড়িটা তাই চলো তোমাদের একদিন আমার কাছে কয়দিন দাও। আচ্ছা, তোকে যে 3 মাস 3.5 মাস আগে বাড়িতে বসে কি করে কামড় দিচ্ছে, তো বিষয়টা তুই কাউকে বলবি না? আসলে এগুলো আমি তো বুঝতে পারিনি যে এরকম ধরনের কিছু একটা হয়ে যাবে। আমি কুকুর কামড় দিক আর হেসের দিক, ছেলে হোক আর মেয়ে হোক, তার পেটে বাচ্চা আসার সম্ভাবনা থাকে, এগুলো অবহেলা না করে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে পারে। কিন্তু চরম ভুল করে ফেলাইছিস, এখন তোর পেটে 3 মাসের বাচ্চা কুকুরে। যাই হোক, টেনশন করিস না, টেনশনের কারণ নেই। এখন এই ডাক্তার যে ওষুধগুলো ইঞ্জেকশনগুলো লিখেছে এগুলো দিলেই খালাস হয়ে যাবে, টেনশন করার দরকার নেই। ঠিক আছে? এখন থেকে সবাই সাবধানে থাকবে, কুকুরে কামড় দিলে ছেলে হোক আর মেয়ে হোক
আগে ডাক্তারের পরামর্শ নেবে, ঠিক আছে? আর এক কাজ করো, এই ওষুধগুলো আমি এনে দিচ্ছি, ওই তোমার বোনকে তোমাদের বাড়িতে দিয়ে এসো। না, আমি না জেনে না বুঝে তোমাকে এত বড় অপবাদ দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি তোমার একটা কথা বলি, তোমার বোন আমার সাথে রাত বেরাত শুয়ে থাকতেই করতো, কিন্তু শালি তো নিজের বোনের মতো, শালির সাথে খারাপ কাজ করে কি করে মানুষ, এটা আমার মাথায় আসে না। ওকে আমি কত ছোট দেখছি, আমার কাছে ওকে ছোটই মনে হয়, কিন্তু আদর করি, ভালোবাসি নিজের বোনের মতো। আমার একটা বোন থাকলে আমি আদর করতাম না, ভালোবাসতাম না, একসাথে নিয়ে শুয়ে থাকতাম না? তা বোনকে নিয়ে শুয়ে থাকলে তাকে নিয়ে কি আমি খারাপ কাজ করতাম? না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি দুনিয়ায় সব কিছু ছাড়তে পারি, তোমাকে নয়। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো দোষ নেই, তোমার জায়গায় আমি থাকলে আমার মাথাটা এরকমই খারাপ হতো। যাই হোক, এখন চলো তাহলে ওকে এই যারা খাওয়াতে বলছে ডাক্তার, এগুলো খাওয়াই। ঠিক আছে, চলো। এই দাও, আবার কি হলো? চলো। এই ওষুধ টষুধ না খাওয়াইয়া তো বোন যেহেতু বলছে যে আমি তোকে প্রেগনেন্ট বানাইছি, তাই না? তাহলে চল সত্যি সত্যি প্রেগনেন্ট বানাই দিই। এই না,